পুরো ফাঁকা, জাস্ট মনে হচ্ছে আমি আর ওই হেঁটে যাচ্ছি। দারুণ লাগছে ফিলিংটা, মানে সানসেট। জীবনে পার্কে প্রেম করিনি তো আসলে, তাই ভাবলাম এখন একটু বিয়ের পরে মনস্কামনা পূরণ করি। আর ওরা ওখানে সবাই স্ট্যাচু হয়ে বসে আছে স্তম্ভটার সাথে। তো আমরা এখন এসেছি কোকাস ওয়াকে। এখানে জেনারেলি যেরকম ভিড় থাকে আমি জানি না কেন আজকে একদম নেই। খুব ভালো। হ্যাঁ, আর প্রচন্ড প্রচন্ড ভালো লাগছে, মানে দেখতেই পাচ্ছ তুমি, মানে জাস্ট দেখো আমরাই হাঁটছি এখান দিয়ে। এখন কি সুন্দর আওয়াজ হচ্ছে। আমরা এখন এইভাবে হেঁটে যাচ্ছি, মানে পুরো ফাঁকা, জাস্ট মনে হচ্ছে আমি আর ওই হেঁটে যাচ্ছি। দারুণ লাগছে ফিলিংটা, মানে সানসেটটা এইভাবে উপভোগ করবো এটা ভাবিনি। মানে আমরা ভিড়ের ভয়ে আসতেই চাইছিলাম না। হ্যাঁ, মানে সিরিয়াসলি আসতে হলো, এলাম। বাট হ্যাঁ, গুড ডিসিশন। কেন বেশ ভাল লাগছে এরকম নির্জন নিরিবিলিতে হাঁটতে, আর মানে এত অসাধারণ একটা ভিউ দেখতে, মানে জাস্ট তোমরা দেখো। আমরা কোকাস ওয়াকের অলমোস্ট শেষের দিকে। যে জায়গাটাতে আসতেই চাইছিলাম না সেই জায়গাটা এখন শেষ হতে যাচ্ছে, মনটা খারাপ হয়ে যাচ্ছে। এটাই তো ঘোরার নিয়ম, শেষের মুখে সবসময় মনটা খারাপ হয়ে যায়, নো ম্যাটার হোয়াট। তো এই হলো ব্যাপার, এই হলো কোকাস ওয়াকের সেই ভিউ। যাই হোক, ভালোই ঘোরা হলো আজকের দিনটাও, ডে 2। হ্যাঁ, খুব আনএক্সপেক্টেড। মানে সব থেকে বড় কথা, আমি জানি না সবাই মানে এটা পিক সিজন না অফ সিজনে পড়ে এক্স্যাক্টলি, কারণ টুরিস্ট আছে, একেবারে নেই এরকম নয়, কিন্তু এত ফাঁকা ফাঁকায় কিছু জায়গা পাবো, এত সিরিন পাবো, এটা একেবারে আনএক্সপেক্টেড ছিল। আমাকে দেখাই যাচ্ছে না, এটা ডিফারেন্স, এটা মুশকিল একটা। এনিওয়ে, সি ইউ সুন। এই শোনো না, তখন মনে আছে, আরে যখন আমাদের না ধরতে হবে না, ঠিক আছে, আমাদের যখন বিয়ের পাকা কথা হচ্ছে না, তখন একজন এরকম আমাদের একজন পরিচিত এসে আর কি বলছে যে তোর হাইটটা তো দেখার মতন। ভালো, তো অমিতাভ বচ্চন তো জয়া বচ্চনকেই চুজ করবে না, এটাই তো স্বাভাবিক। তাহলে আবার একটা অনিচ্ছাকৃত জায়গায় চলে এলাম। পার্ক ঘুরতে তো কারোরই ভালো লাগে না, আমারও একদম ইচ্ছেই ছিল না। আমি অনেকবার বললাম আমি পার্কে এখন ঘুরবো না, কিন্তু আরেকজন তো আমাকে জোর করে নিয়ে এলো। জীবনে পার্কে প্রেম করিনি তো আসলে, তাই ভাবলাম এখন একটু বিয়ের পরে মনস্কামনা পূরণ করি। বাট বেশ সুন্দর, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে সেটা আলাদা কথা, বাট ভীষণ সুন্দর, প্রচুর গাছপালা, দারুণ লাগছে ঘুরতে। ওখানে দেখো ইনস্টলেশনটা কি সুন্দর, বাহ 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 বাহ, দারুণ দারুণ, ওয়াও। পার্কের সৌন্দর্য এটা, খুব বড় কোনো একটা আর্টিস্ট এটা ইনস্টল করেছে এই জিনিসটা।
খুব খুব বড় কোনো আর্টিস্ট ইনস্টল করি। দারুণ, এত সুন্দর ইনস্টলেশনটা, মাই গুডনেস। 30 টাকা টিকিট কেটে এটা দেখতে এসেছি আমি, দারুণ। গাইজ, আজকে হলো ডে 3 আমাদের কোডাইকানাল ট্রিপে। আজকে ব্লগটা শুরু করছি আমাদের হোটেল রুম থেকেই। এখনো রেডি হয়ে উঠতে পারিনি, আমাদের 10টায় বেরোনোর কথা, বাট এখন অলরেডি 10টা 10 বেজে গেছে। ঠিক আছে, তার মেজর রিজন কি? মেজর রিজন হলো গিজার কাজ করে না ভাই। এত ভালো হোটেল, এত সব কিছু, এত ভালো, এত সব ভালো, বাট কি নাকি গিজার কাজ করে না। এরকম ছোটোখাটো অনেক 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 রকম প্রবলেমস কিন্তু ওই হোটেলে অলরেডি আমরা পেয়েছি। তার মধ্যে গিজার ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যু। কালকেও সেম ইস্যুটা হলো, আজকেও সেম ইস্যুটা হলো। সে জল এনে দেয়, সেই গরম জলে তারপরে স্নানটা করতে হয়। যাই হোক, ও তার মধ্যে এত ঠান্ডা ভাই, এটা বলতে ভুলে গেছি, বহুত ঠান্ডা কিন্তু এখানে, বহুত ঠান্ডা। ফর সাম রিজন বিভৎস উইন্ডি। আই উইশ আমি তোমাদেরকে ওটা দেখাতে পারতো, শোনাতে পারতাম, বাট কি করা যাবে, হাওয়াতে চোখে দেখা যায় না, অ্যান্ড কি করা যাবে। বাট বিভৎস উইন্ডি একটা প্লেস। আর লিটারেলি মানে কি বলবো, একটা আওয়াজ হয়, মানে সারা দিন ধরে সেটা হচ্ছে, সারা দিন শাঁ শাঁ শাঁ, মানে সেটা আরো জোরে হয় আওয়াজটা। এখন মানে হাউ টু এক্সপ্লেন, আই রিয়েলি হ্যাভ নো আইডিয়া, বাট এনিওয়ে আশা করছি তোমরা বুঝতেই পারছো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে হয়ে যায় একটা অদ্ভুত ব্যাপার। সেটা কি, আজকে ব্রেকফাস্টে ছিল টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান তামিলনাড়ু ফুড। ঠিক আছে, তো তাতে পোঙ্গল বলে একটা ফুড ছিল। আমরা পোঙ্গলের নাম এর আগেও শুনেছি, আমরা যখন ব্যাঙ্গালোরে থাকি তখন বিভিন্নভাবে পোঙ্গলের উল্লেখ হয়েছে, কিন্তু খেয়ে ওঠা হয়নি। তো আজকে দেখলাম, ভাবলাম যে একটু ট্রাই করি, চলো লেটস সি হাউ ইট টেস্ট লাইক। ভাই, আলু সেদ্ধ ভাত, সিম্পলি আলু সেদ্ধ ভাত, তার পাশে তরকারি রাখা আছে, বলছে তরকারি দিয়ে খেতে। কিসের তরকারি? চানার তরকারি। আলু সেদ্ধ ভাত, চানার তরকারি। ভাই আমি মানে কোনোদিন অসম্ভব এই জিনিসটা আমি খাবো না। আমি জানি না আর পোঙ্গল কিরকম, হাউ ডাজ ইট টেস্ট লাইক, আই রিয়েলি হ্যাভ নো আইডিয়া। বাট এই হোটেলে যে পোঙ্গলটা করেছিল, দ্যাট ওয়াজ টিপিক্যালি আলু সেদ্ধ ভাত। জন্ডিস রোগীদের খাবার ভাই, আমরা পারলাম না। আমরা ব্রেকফাস্টে কে খায় আলু সেদ্ধ ভাত ভাই, কে খায়? বাট এনিওয়ে আমরা ওই সেই টিপিক্যাল ডোসাই খেলাম, ইডলি খেলাম, আর কি খেলাম, ডিম কি খেলাম রে, আর ব্রেড টোস্ট। ব্রেড টোস্ট, ওই ডিম ফিম দিয়ে যা হোক যেটা খেলাম একটা কিছু। যাই হোক, এখন এই অবধি, আবার দেখা হচ্ছে সাইট সিনে। চলো বাই। কি বলবো, মানে অসম্ভব ভিড় ওই জায়গাটাতে। তো মনে হচ্ছে না আর কোনোভাবে স্পট পেয়ে জিনিসটার ছবি তুলতে পারবো। লোক শুদ্ধ ছবি তুললাম, ঠিকই আছে। সত্যি কথা বলতে ট্যুরিস্ট অত বেশি নেই, প্রচুর লোকালাইজদের ভিড়। আর ওরা ওখানে সবাই স্ট্যাচু হয়ে বসে আছে স্তম্ভটার সাথে। তো এটা খুব বাজে লাগছে ব্যাপারটা, বাট ঠিক আছে, এটা ডকুমেন্টেশন তো থাকলো, এসেছিলাম, এটাই আর কি। এখন যাচ্ছি হেঁটে ওয়াচ টাওয়ারে, ওখানেও যা ভিড়, এই দেখো।
அதுக்கு